কাঁদিস নে রে দুলাল ভাই রে মায়ের ডোলা গিয়া দাদা দুলাল রে তুমি কি আমার কষ্টটা বুঝতে পারছো দাদা? বুঝি রে দুলাল, জানো দুলাল দুলাল দাদা সব বুঝি, শুধু এই বুঝি না কেন মানুষ যদি একটিবার হারিয়ে যায় সে আর কোনোদিন কেন ফেরত আসে না? দাদা তুমি কি বলতে পারো আমি কি আর কোনোদিন আমার মাকে আমি মা বলে ডাকতে পারবো না? দাদা ওরে বাবা আপন দুলাল, বাবা 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 তুমি দেখো না বাবা, দুলালকে আমি কিছুতেই বোঝাতে পারছি না বাবা, ভাই আর কোনোদিন ফেরত আসবে না বাবা। হ্যাঁ বাবা, বাবা তোদের মা যার কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসবে না বাবা। আমি আর কাকে মা বলে ডাকবো বাবা? কেন বাবা, আমি তো রয়েছি, আজ থেকে মনে রাখবি আমি তোদের বাবা, আমি তোদের মা বাবা। হ্যাঁ বাবা, আয় বাবা, বাবা আপন দুলাল, বাবা তোমরা যে রাজার ছেলে, তোমাদেরকে যে লেখাপড়া শিখতে হবে বাবা। হে বাবা ঠিকই বলেছেন মহারাজ, ঠিকই বলেছেন। কেননা দেবী রানী রাজলক্ষ্মীর মৃত্যুর সময় আপনি আমি দুজনে মিলে কথা দিয়েছি আপনার আনন্দ দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব। তাই তো বলছি মহারাজ, আপনার অনুমতি পেলে আমার বাল্যকালের বন্ধু বঙ্কিমী চ্যাটার্জির কাছে নিয়ে যাব আপনার আনন্দ দুলালকে। আমার মনে বলছে
বন্ধু বঙ্কিমি চ্যাটার্জি পারবে আপন দুলালকে মানুষের মতো মানুষ করতে কেন না দেবী রানী রাজলক্ষ্মী দেবী ঠিক আমারই মতো বঙ্কিমি চ্যাটার্জিকে মানুষ করেছে। মুখমণি, মহারাজ, তাই বলছি আপনার দুলালকে আপনি হাসি মুখে বিদায় দিন। ভাই মীর কাসেম, মহারাজ, রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্বেই আপন দুলালকে তোমার হাতে তুলে দিয়েছিল। আজ আবার আমি নিজ হাতে আমার কলিজার টুকরা পোলার দুলালকে তোমার হাতে তুলে দিলাম। মনে রাখো, ওদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলবে।